কিন্তু অনেক ব্যবসায়ী এমনও আছে, সবজি ব্যবসা করার জন্য গেল, মাছ বিক্রি করার জন্য গেল, কিন্তু দেখা গেল ফজরের নামাজ পড়ে নাই। এমন আছে কি নাই? আছে। তো এজন্য আমাকে আল্লাহর নবী যে ইরশাদ করলেন, সকালের হাওয়া, এটার ভিতরে আল্লাহ বরকত রেখেছেন। এজন্য সকালে ঘুমানো যাবে না। সকালে যারা ঘুমায়, এটা সকালের যে হাওয়ার ভিতরে বরকত, শরীরের রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলা সকালের বাতাসের ভিতরে অনেক রকম শেফা রেখেছেন। এজন্য আল্লাহর নবী বলেন, নুসিরতু বিসসাবাহ, আমাকে সকালের বাতাসের মাধ্যমে সাহায্য করা হয়েছে, সুতরাং তোমরা সকালের বাতাস গ্রহণ করো। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ, আমার উম্মতের জন্য সকালের বাতাসের ভিতরে আপনি বরকত দিয়া দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকালে ফজরের নামাজ আদায় করার পরে ইশরাকের নামাজ আদায় করে যাতে আমরা ঘুমাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এজন্য আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, অতঃপর ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে ওই স্থানে সে বসে থাকে, আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পাঠ করে, হাত্তা তাতলুআ আশ-শামসু, সূর্য উদয় হওয়া পর্যন্ত ওই ব্যক্তি ওই স্থানে বসে থাকে। মা বোনেরা ঘরের মধ্যে, পুরুষেরা মসজিদে ফজরের নামাজ জামাতে আদায় করার পরে ওই স্থানে বসিয়া আল্লাহর জিকির করে সূর্য উদয় হওয়া পর্যন্ত। সূর্য উদয় হওয়ার পরে সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে মা বোনেরা ঘরের মধ্যে, পুরুষেরা মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করে, যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি। আল্লাহর নবী বলেন, যারা এইভাবে ফজরের নামাজ জামাতে আদায় করিয়া ওই জায়গার ভিতরে বসে থাকে, আল্লাহর জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে সূর্য উদয় হওয়া পর্যন্ত, এরপরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন, কানা কাহিজ্জাতাইনে ওয়া উমরাতাইন, কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, ওই ব্যক্তির জন্য একটা হজ এবং একটা উমরার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সকালের বাতাসের ভিতরে যে বরকত, এটার 1 নম্বর উদাহরণ হলো, যারা এই সকালে বসে থাকে সামান্য সময় সূর্য উদয় হওয়া পর্যন্ত 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ নবী বলতেছেন একটা হজ একটা উমরার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিল। এখন যারা মাঝে মাঝে হজ আর উমরা আদায় করে, মাঝে মাঝে টাকা দিয়ে, এটা তো আমাদের সবার দ্বারা সম্ভব না। আল্লাহ তো সবাইকে অর্থ দেয় নাই। তা আমাদেরকে যারা হজ উমরা আমরা এখনো করতে পারি নাই, আল্লাহর নবী বলতেছেন তোমরা প্রতিদিন হজ আর উমরা আদায় করতে পারো, যদি ফজরের নামাজের পরে তুমি এইভাবে আমলটা করতে পারো, তাহলে একটা হজ আর একটা উমরার সওয়াব তুমি তোমার আমল নামায় পেয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তিমনান বললেন, অর্থাৎ ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, হজ আর উমরার সওয়াব যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন, এটা কি অর্ধেক নাকি অসম্পূর্ণ? না না, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ একটা হজ আর উমরার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। পরিপূর্ণ, তাম্মাতিন মানে কি? পরিপূর্ণ। পরিপূর্ণ হজ আর উমরার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে সকালের বাতাসের ভিতরে কি পরিমাণ আল্লাহ বরকত রেখেছেন একটু চিন্তা করা দরকার। আজকে আমরা মুসলমানেরা ফজরের পরে ঘুমান। আপনি ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ পরে আপনি কি করেন?
ইশরাকের নামাজ পড়ে একটা হজ একটা উমরার সওয়াব পেয়ে গেলেন, এরপরে আপনি কত ঘন্টা ঘুমাবেন? ঘুমান। আল্লাহ আমাদের সবাইকে সকালের বরকত অর্জন করার তৌফিক দান করুন। হাদিসের ভিতরে যে আল্লাহর নবী নিয়ে আসলেন যে সকালের বাতাসের ভিতরে বরকত, এটার দ্বারা আল্লাহর নবীকে সাহায্য করা হয়েছে। আর আদ জাতিকে ধ্বংস করা হয়েছে পশ্চিমের প্রচণ্ড বাতাস দ্বারা। এই ঘটনা আল্লাহ তাআলা 29 নম্বর পারার সূরা হাক্কার 6 নম্বর আয়াতে নিয়ে আসছেন। ওয়াম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়াহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদ জাতি, আদ সম্প্রদায় নামে যে জাতি ছিল, এই জাতিকে ধ্বংস করা হয়েছে বিরিহিন সরসরিন আতিয়াহ, পশ্চিমের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারায়। সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। আল্লাহ তাআলা তাদের উপর সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, 7 রাত্রি 8 দিন, সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত্রি 8 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের উপরে হুসুমান, বিরামহীন ভাবে বাতাস, প্রচন্ড বাতাস তাদের উপরে আল্লাহ চালাই দিলেন। কয় দিন কয় রাত? 7 দিন 7 দিন 7 রাত 8 দিন, সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 8 দিন 7 রাত হুসুমান, বিরামহীন ভাবে লাগাতার ভাবে প্রচন্ড পশ্চিমের বাতাস তাদের উপরে আল্লাহ লাগাই দিলেন, চালাই দিলেন। এরপরে আল্লাহ বলতেছেন, ফাতারাল কওমা ফিহা সারআ। ও নবী, আপনি যদি থাকতেন, আদ জাতি তো হলো আল্লাহর নবীর আগের জাতি, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, ও নবী আপনি যদি থাকতেন তাহলে তাদেরকে দেখতেন। ফাতারাল কওমা ফিহা সারআ, আপনি ওই আদ জাতিকে দেখতেন, তারা এরকম লুটিয়ে পড়ে আছে, ওই বাতাসের কারণে তারা সবাই লুটিয়ে পড়ে আছে। কান্নাকুম আ'জাযু নাখলিন খাবিয়া, মনে হয় তারা খাজুর গাছের পাতার মতো, কাণ্ডের মতো পড়ে আছে। খাজুর গাছের পাতাগুলো কেটে এরকম ভাবে ফালাই দিলে যেরকম জমিনের ভিতরে শুয়ে থাকে, তদ্রূপ ভাবে ওই আদ সম্প্রদায় উপরে আল্লাহ তাআলার আযাব। 8 দিন 7 রাত্রি লাগাতার ভাবে যখন আল্লাহ তাআলা বাতাস প্রবাহিত করলেন, তারা এরকম ভাবে লুটিয়ে পড়ে গেল। আর খাজুর গাছের কাণ্ডের মতো তারা এরকম ভাবে জমিনের ভিতরে এরকম ভাবে পড়ে আছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, এই আদ জাতি আল্লাহর সাথে কি নাফরমানি করেছে, তারা এরকম ভাবে পাহাড় কেটে ঘর বানাইতো, তারা এত শক্তিশালী ছিল। তারা আল্লাহকে বলতেছে, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা বলে এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নাই, আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নাই। কারা বলে? আদ সম্প্রদায়। তারা বলে আমাদেরকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন, পৃথিবীতে এত বড় জাতি, লম্বা শরীরের অধিকারী, তাদের দেহের লম্বা বর্ণনা রয়েছে, সেদিকে আমি যাচ্ছি না। বড় শক্তিশালী সম্প্রদায় পাহাড় কেড়ে ঘর নির্মাণ করতো, আলাদা কোনো ঘর বানাইতো না, পাহাড়কে ঘর হিসাবে ব্যবহার করত। এমন শক্তিশালী জাতি আল্লাহ তাদেরকে, তারা আল্লাহকে বলে কিয়ামত বলতে আমরা কোনো কিছু বিশ্বাস করি না, হিসাব নিকাশ বলতে কোনো কিছু বিশ্বাস করি না, আমাদের চেয়ে শক্তিশালী আবার কে হবে? আল্লাহ তাআলা তাদেরকে জানাই দিলেন,
আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি দেখে না যে আল্লাহ তাদেরকে এত শক্তিশালী করে সৃষ্টি করলেন, ওই আল্লাহ কি তাদের চেয়ে শক্তিশালী নয়? যিনি তাদেরকে এত শক্তি দিয়ে সৃষ্টি করলেন তিনি কি তাদের চেয়ে শক্তিশালী নয়?